আমাদের এত লোকের জীবনের বিনিময়ে ডক্টর ইউনূস এই জায়গায় এসেছেন। একটা ফ্যাসিস্টকে উনি ইচ্ছা মতো ছেড়ে দিতে পারেন না। জুলাইয়ের চেতনা পরিপন্থী কাজ হলো আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করা। যদি কেউ পুনর্জীবিত করুক, সে যে ব্যক্তি হোক না কেন, আমরা আবার জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে তাকে আমরা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুতি করে জাতীয় বিপ্লবী সরকার গঠন করবো ইনশাল্লাহ। এই জাতীয় ফ্যাসিস্টদেরকে এখন আর বাংলাদেশে ক্ষমতায় কেউ দেখতে চায় না। যদি এখন ক্ষমতা আসতে হয় তাহলে ওনাদেরকে আগের পরিচয়ে এখন বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে বলে আমাদের মনে হয় না। শুধু আমার না, আমাদের মনে হয় না। শেখ মুজিব যেমন ৭৫-এ 15 আগস্ট আওয়ামী লীগকে বাকশাল করে জীবন্ত কবর রচনা করেছিল, হাসিনা একটা তন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, নিজের একক ক্ষমতার জন্য আওয়ামী লীগকে জীবন্ত কবর রচনা দিয়েছে। ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, রাজনীতি নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। এটা আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহিম। ডক্টর ইউনূস এই কথা বলার অধিকার রাখেন না। ডক্টর ইউনূস হচ্ছেন রক্তের উপর দিয়ে একটা ফসল। আমাদের এত লোকের জীবনের বিনিময়ে ডক্টর ইউনূস এই জায়গায় এসেছেন। একটা ফ্যাসিস্টকে উনি ইচ্ছা মতো ছেড়ে দিতে পারেন না। আদালতে মামলা আছে, আরও অনেক ঘটনা আছে, বিডিআরের ঘটনা আছে, 57 অফিসার মারছে আওয়ামী লীগ সরকার। সুতরাং সে আজীবনের জন্য ব্যান্ড হবে, শুধু এই সময় না, আজীবনের জন্য ব্যান্ড হবে। ডক্টর ইউনূস এই কথা বললে উনি দেশের জনগণের সাথে গাদ্দারি করতেছেন। ওনাকে গাদ্দার না হওয়ার জন্য আমি অনুরোধ করছি। সেটা সম্পূর্ণ জুলাই চেতনার পরিপন্থী। জুলাই শহীদের রক্তকে অপমান করা হয়েছে। আমি মনে করব উনি সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি ওনার সম্মান বজায় রাখবেন। যদি জুলাইয়ের চেতনা পরিপন্থী কাজ হলো আওয়ামী লীগকে আবার পুনর্জীবিত করা। যদি কেউ পুনর্জীবিত করুক, সে যে ব্যক্তি হোক না কেন, আমরা আবার জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে তাকে আমরা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুতি করে জাতীয় বিপ্লবী সরকার গঠন করবো ইনশাল্লাহ। তবে আওয়ামী লীগ ভালো হোক আর খারাপ হোক, জাতীয় পার্টি খারাপ হোক আর ভালো হোক, বাংলাদেশের সচেতন শিক্ষিত জাতি এবং প্রযুক্তিপূর্ণ দুনিয়ায় হাই লেটেস্ট এই জগতে আসলে অতীতের এই ভুলভাল চাঁদাবাজি দুর্নীতি সাথে জড়িত ছিল এবং যাদের জীবনে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, গুম, হত্যা, এরপরে নানাবিধ জুলুম নিপীড়নের ইতিহাস রয়েছে, এই জাতীয় ফ্যাসিস্টদেরকে এখন আর বাংলাদেশে ক্ষমতায় কেউ দেখতে চায় না। যদি এখন ক্ষমতা আসতে হয় তাহলে ওনাদেরকে আগের পরিচয়ে এখন বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে বলে আমাদের মনে হয় না। শুধু আমার না, আমাদের মনে হয় না। আমরা মনে করি যে বিশ্বনন্দিত একজন আমরা এবং খুব মেধাবী এবং উচ্চমানের একজন ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি উনি বিচক্ষণ এবং উনি অত্যন্ত জ্ঞানী এবং দেশপ্রেম আছে। তো ওনার এই বক্তব্যটা আমি যতটুকু শুনেছি সেখানে আসলে উনি বলেছেন যে তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এইটা আসলে পরবর্তী টাইম লাইনটা উনি উল্লেখ করেন নাই যে এখন করবে না কখন করবে, এটা আসলে ভবিষ্যৎ সময় বলে দিবে। উনি বোঝানোর চেষ্টা করেছেন যে তাদেরকে তো নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যদি তাদের কার্যক্রম মনে হয় আবার তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে উনি বোঝানোর চেষ্টা করছেন, যদি মনে হয় যে দেশের উনি এখন ওনারা অন্যায় স্বীকার করে আবার দেশের জন্য কল্যাণের জন্য কাজ করতে চান, তখন এটা জনগণ বিবেচনা করবেন। সেই সময়টা আসলে পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবেন। বাট ইউনূসের যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেন তাহলে এর আগে এটা সম্ভব না। আওয়ামী লীগ তো প্রশ্নে আসে না, হাসিনা নিজের আওয়ামী লীগকে নিজে কবর রচনা করেছে। শেখ মুজিব যেমন ৭৫-এ 15 আগস্ট আওয়ামী লীগকে বাকশাল করে জীবন্ত কবর রচনা করেছিল, হাসিনা একটা তন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, নিজের একক ক্ষমতার জন্য আওয়ামী লীগকে জীবন্ত কবর রচনা দিয়েছে। আওয়ামী লীগ জীবনে কখনো ক্ষমতায় এই দেশেও আসতে পারবে না। রাজনীতি কীভাবে করবে? এই দেশে রাজনীতি করবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, তারুণ্যের অহংকার তারেক রহমান।